ইরানে ভূপাতিত যুদ্ধবিমান F-15 এর নিখোঁজ ক্রুকে উদ্ধারে এক শ্বাসরুদ্ধকর ও উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। কয়েক ধাপের এই জটিল উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েক ডজন অত্যাধুনিক বিমান। অভিযানের এক সংকটপূর্ণ পর্যায়ে যুক্তরাষ্ট্রের বাহিনীর দুটি পরিবহন বিমান যান্ত্রিক গোলযোগে বিকল হয়ে পড়ে। এই বিমানগুলো যেন কোনোভাবেই ইরানের হাতে না পড়ে সেজন্য কমান্ডারের নির্দেশে বিমান দুটিকে সেখানেই ধ্বংস করে দেওয়া হয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এটি ছিল কয়েক ধাপের একটি অত্যন্ত সুপরিকল্পিত মিশন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফলতার খবর নিশ্চিত করে উল্লাসের সাথে বলেন, আমরা তাকে পেয়েছি, তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন। উদ্ধার হওয়া ওই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন একজন অভিজ্ঞ কর্নেল। অভিযানে তিনি সামান্য আহত হলেও বর্তমানে সম্পূর্ণ আশঙ্কামুক্ত ও নিরাপদ আশ্রয়ে রয়েছেন। কিন্তু ইরান বলছে ভিন্ন কথা। সর্বশেষ খবরটি এসেছে সংসদের স্পিকার মোহাম্মদ গালিফের কাছ থেকে। তিনি যুদ্ধ শুরুর পর থেকে বেশ সোচ্চার ছিলেন। এক্সে ঘটনাস্থল সম্পর্কিত একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, আমরা রাষ্ট্রীয় টেলিভিশন থেকে বিমান এবং দুটি ব্ল্যাক হক বিমান ভূপাতিত করার ফুটেজ পাচ্ছি। আমরা দেশের খাতামাল আম্বিয়ার সামরিক যৌথ সদর দপ্তর থেকে এর সত্যতা নিশ্চিত করেছি।